বিশ্বাস করেন জীবনের সবথেকে বেশি প্রশংসা পেয়েছি এভাবে ডাল রান্না করে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডালটা রান্না করি আর তাতেই সবার এত বেশি ভালো লাগে, আসলে ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো প্রথমে এখানে তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণে গোটা জিরা আর 4টা শুকনা মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়ে 1 কাপ পরিমাণে মসুরির ডাল, 2টা আলু আমি এরকম চিকন করে কেটেছি আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ চেরা 5-6টার মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টা, মানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে দিয়েছি, 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে লবণ দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। এতে করে ডালের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিব, তবে একবারে গলিয়ে ফেলবেন না। তো ডালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এখন 2টা ডিম ভেঙে আমি তেলের মধ্যে একটু এরকম ঝুরা করে নিচ্ছি আর ডিমটাকে এখন একটা সাইডে রেখে দিয়ে তারপর আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ আর তার সাথে রসুন বাগারের জন্য। তো এবার আমি ওই যে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি আর তার সাথে এখন বাগারটাও দিয়ে দিব, বাগারের জন্য যেই রসুন আর শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম। এখন সব কিছুকে একত্রে একটু মিক্স করে নিয়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট ডালের এই রেসিপি। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে।